মহিলাদের উপর এখনো লাগাতার অত্যাচার চলছে আমাদের বাংলা জুড়ে। অভয়াকে, আমার দিদিকে সরকারি হাসপাতালে ধর্ষণ করে খুন হয়েছিল, মনে আছে তো? এবার পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলা কর্মীর কে ধর্ষণের অভিযোগ। শনিবার পাঁশকুড়ায় জাতীয় মহিলা কমিশন পাঁশকুড়ার হাসপাতালে ধর্ষণের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ। এসইউসিআই এর পাঁশকুড়ার বিভিন্ন জায়গায় পিকেটিং। এসইউসিআই কর্মীদের সঙ্গে পুলিশের বচসা। বনমালী কলেজের সামনে পিকেটিং। এআইডিএসও পাঁশকুড়ায় বিকেল 3টায় মহিলাদের প্রতিবাদে সামিল হবেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলা কর্মীকে ধর্ষণ। জায়গায় জায়গায় ধর্ষণ হচ্ছেন বাংলার মায়েরা, বাংলার বোনেরা। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জাতীয় মহিলা কমিশনের এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত, যার কাঁধে রয়েছে দায়িত্বভার, যার কাঁধে রয়েছে অর্চনা মজুমদার। ডক্টর অর্চনা মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অর্চনা দি, আমি সন্তু বলছি। অর্চনা দি, কি বলবেন? অভয়াকে দেখেছিলাম, আমাদের দিদি অভয়াকে সরকারি হাসপাতালে ধর্ষণ করে খুন। সেই ঘটনায় রাজ্যের প্রশাসনের চোখ খোলেনি, আবারও পাঁশকুড়া সুপার স্পেশালিটিতে ধর্ষণের অভিযোগ। দেখুন, ক্রমবর্ধমান যেভাবে ইনস্টিটিউশনাল ক্রাইম অ্যান্ড ওমেন, রাজ্যে মহিলাদের আরজিকর দেখেছি, ল কলেজ দেখেছি, মালদা মেডিকেল কলেজ দেখলাম, আর এই পাঁশকুড়া শুরু হলো। এইভাবে যদি চলতে থাকে, মেয়েরা কি সাহস নিয়ে পড়াশুনো করতে আসবে ইনস্টিটিউশনে? সেই জায়গা দাঁড়িয়ে কমিশনের ম্যান্ডেট মেয়েদের পাশে দাঁড়ানো, তাদের সুরক্ষা দেওয়া এবং তাদের উপর যে কোনো ঘটে যাওয়া অত্যাচারের সম্পূর্ণ বিচার করে দোষীদের শাস্তি দেওয়া। সেই জায়গায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ, কোনো রকম কম্প্রোমাইজ ছাড়াই আমরা কেস নিয়েছি এবং তার অ্যাকশন টেকেন রিপোর্ট পুলিশের কাছে চেয়েছি এবং আগামী শনিবার আমাকে ইন্সপেকশন ওখানে করে তার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তার পরবর্তী যা কর্মকাণ্ড সেগুলো আপনারা দেখতে পাবেন, তবে সুবিচার পাবে এইটুকু বলতে পারি। কারণ আমাদের দেশে, আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে রেপের শাস্তি হয় না। যারা রেপ করে তারা এই কামদুনি আমরা শাস্তি দিতে পারিনি। সেই কারণে তারা দিনের পর দিন ক্রমবর্ধমান অত্যাচার মেয়েদের উপর বেড়েই চলেছে এবং এই বেড়ে যাওয়া, ঘটে যাওয়া এই ঘটনাগুলোর থেকে মেয়েরা ভয় পাচ্ছে, মায়েরা ভয় পাচ্ছে। আর রাজ্যের যত মহিলা, তাদের মধ্যে একটা সংকোচ। যতগুলো ঘটনা বাইরে আসছে তার অনেক বেশি ঘটনা বাইরে আসছে না। তো পশ্চিমবঙ্গের মেয়েরা সত্যিকারের কোথায় দাঁড়িয়ে, কি নিরাপত্তা আছে আজকে? সরকারের দেওয়া উচিত, পুলিশের দেওয়া উচিত, প্রশাসনের দেওয়া উচিত। ইউনিভার্সিটি কলেজ যেখানে হচ্ছে তাদের ভিসি, প্রিন্সিপাল, ডিন অফ স্টুডেন্টস, তারা আনসারেবল। তাদের ক্যামেরা ছিল কিনা, সিকিউরিটি ল্যাবস আছে কিনা, ইলুমিনেশন ছিল কিনা, কি কারণে হলো এবং কেন এখনো অবধি সঠিক দোষী যারা এবং তার সঙ্গে যারা আছেন। রাজ্যের মহিলাদের সুরক্ষা দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদর্থক ভূমিকা দেখছেন না উল্টো ছবি দেখছেন? দেখুন, আমি একটু কনস্টিটিউশনাল বডির লোক, আমি কোনো মুখ্যমন্ত্রীকে সঠিকভাবে দোষ না করে আমি বলবো আমার পশ্চিমবঙ্গের রাজ্যে মেয়েদের অবস্থা খুব খারাপ, কোনো নিরাপত্তা নেই এবং প্রত্যেকটা ঘটনার পর ঘটনা ঘটেই চলেছে। তার বিচার হওয়া এবং শাস্তি হওয়া অত্যন্ত প্রয়োজন। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অর্চনা মজুমদার, সদস্য জাতীয় মহিলা কমিশনের, তিনি এই মুহূর্তে টেলিফোন লাইনে ছিলেন। তিনি বলছেন বাংলার মহিলাদের অবস্থা ভালো নয়। তিনি শুধু মুখের কথা বলছেন না, একাধিক ছবির উদাহরণ তুলে তিনি বলছেন যে বাংলায় ধর্ষকদের শাস্তি হয় না, কামদুনির ধর্ষকরা বুক চওড়া করে রাস্তায় ঘুরে বেড়ায়। এই মুহূর্তে বিক্ষোভ চলছে, সেই ছবি দেখতে পাচ্ছেন। এসইউসিআই বিক্ষোভ দেখাচ্ছে, এআইডিএসও বিক্ষোভ দেখাচ্ছে এই মুহূর্তে পাঁশকুড়ার ঘটনায়। আর বিকেলে শুভেন্দু অধিকারী ঠিক এই জায়গায় বিক্ষোভ দেখাবেন মহিলাদের নিয়ে। কেন্দ্রে সুপার স্পেশালিটি হসপিটালে, সেই হসপিটালের একজন স্বাস্থ্যকর্মীকে ওই হসপিটালেরই অঘোষিত দাদা, যার মাথার উপরে তৃণমূল এর হাত আছে, শাসক দলের হাত আছে, তিনি ভর দুপুরে তাকে ধর্ষণ করেছেন। শুধু এই ঘটনা নয়, এর আগেও কিন্তু এই ঘটনা তিনি ঘটিয়েছেন, কিন্তু কোনো কর্মী তার বিরুদ্ধে মুখ খুলতে পারেন না। কিন্তু শাসক দলের মাথায় হাত থাকায় তিনি তাদের হুমকি দিতেন। এরই প্রতিবাদে আমরা এআইডিএস ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে সারা পাঁশকুড়া ব্লক জুড়ে ছাত্র ধর্মঘটের আহ্বান করেছি নারী নিরাপত্তার দাবিতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।